যার সাথে আমার বিয়ে হয়েছে সে কিন্তু এক বিদেশি ছেলে। সে ছোটোবেলার আমার বন্ধু। ছোটোবেলা থেকে সে আমাকে পছন্দ করতো। ছোটোবেলা থেকেই বলতো আমি তোকে বিয়ে করব। কিন্তু আমার ফ্যামিলির কেউ রাজি ছিল না, মানে বিদেশি ছেলেকে পছন্দ করে না। পরবর্তী সে বিদেশ থেকে ফিরে এসে কিন্তু আমাকে বিয়ে করে, আমার পরিবারের সবাইকে ম্যানেজ করে আমাকে বিয়ে করে তার ঘরে নিয়ে আসে। বিয়ের রাত থেকে আমার সংসারে এক অশান্তি নেমে আসে। কারণ এই বিয়েতে নাকি তার বাবা মানে তার পরিবারের কারো কোনো মত ছিল না। তার মা নাকি তার মামাতো বোনের সাথে তার বিয়ে ঠিক করছিল, কিন্তু সে বাবা মার অবাধ্য হয়ে আমাকে বিয়ে করছে। কিন্তু বিয়ের রাত থেকে আমার সংসারে নেমে আসে এক অন্ধকার, কালো অন্ধকার, যে অন্ধকার আর সহ্য করার মতো না একটা মেয়ের জীবনে। আমাকে অনেক অত্যাচার করতো, আমাকে মারধর করতো আমার শাশুড়ি, আমার ননদেরা। কিন্তু তারপরেও ওনারা আবার আমার ঘাড়ে দোষ চাপাই দিত যে আমি এটা করতাম। আমার স্বামী কিন্তু 3 মাসের ছুটি নিয়ে আসছিল, কিন্তু আমার স্বামীকে তারা 15 দিনের মাথায় বিদেশে পাঠিয়ে দেয়। আবার বিদেশে পাঠিয়ে দিয়ে আমার সাথে অনেক অত্যাচার করে। আমার শাশুড়ি ননদ আমার গায়ে হাত তোলে, আমাকে মারধর করে। অথচ তারা এটা আবার ছেলেকে জানিয়ে দেয় যে আমি তাকে মারধর করছি। আমি কিন্তু একটা প্রাইভেট কোম্পানিতেও জব করতাম, কিন্তু আমার যা দিয়ে আমার আর কি মানে হাত খরচ চলতো। কিন্তু আমার শাশুড়ির কথায় আমি আর চাকরিটাও ছেড়ে দিয়েছি। কারণ আমার শাশুড়ি বলতো আমি ঠিক টাইমে রান্না করতে পারি না, অফিস যাই, অফিস থেকে আসবো কখন, রান্না করতে পাবো কখন। কারণ কোনো মেয়ে চায় না তার সংসারটা ভেঙে যাক, এই জন্য চাকরিটাও শেষে ছেড়ে দিলাম। কিন্তু চাকরি ছেড়ে দিলাম, কিন্তু আমার শাশুড়ি আরও অত্যাচার বেড়ে গেল। আমার ননদেরা অনেক অত্যাচার করতো। আমি যা করি না তাও তার ছেলেকে লাগাই দিত। তারপর সে হঠাৎ করে তার ছেলেকে ফোন দিয়ে বলে আমি নাকি তার মাথা ফাটিয়ে দিয়েছি, সে অনেক অসুস্থ। তারপর ছেলেকে বিদেশ থেকে নিয়ে এসে আমি যদি রান্না করি, সে রান্নার মধ্যে তারা মনে করেন আমি রান্না করে যে রেখে যাই, তারা লবণ বেশি দেয় বা তারা মরিচের গুঁড়া বেশি ঢেলে দেয় যে আমি রান্না করতে পারি না, বা আমি এটা পারি না ওটা পারি না। এভাবে আমাকে অনেক জব্দ করতো, অনেক আমাকে জ্বালাতো। আমাকে বাবার বাড়ি যাইতে দিত না, বাবার বাড়ির কোনো ফ্যামিলির সাথে আমার কথা বলতে দিত না, মানে কারোর সাথে কথা বলা না, বাবার বাড়িতে যাওয়া নাই। আমি সব সময় একাই থাকতাম। আমি যদি আমার বাবা মার সাথে রাইতে কথা বলতাম, তারপর আমার স্বামী আমার মানে শাশুড়ি ননদেরা আমার স্বামীকে বলে দিত তুই বিদেশে থাকিস আর তোর বউ দেখ সারা রাত কার সঙ্গে কথা বলে। আমার স্বামী কিন্তু দেখেন আমাকে ভালোবেসে ভালোবেসে বিয়ে করলো, কিন্তু ভালোবেসে বিয়ে করে তার পরিণতি কী হলো, শেষে কিন্তু সে বললো আমার মা আর বোন যা বলবে তাই শুনবি, তাদের উপরে কোনো কথা বলবি না। এদিকে কিন্তু আমি অত্যাচার সহ্য করতেই যাচ্ছি, কিন্তু তারপরেও সে বলতেছে আমার মা বোন যা বলবে তাই। তাহলে বলেন তো মেয়েদের জীবন কি? মেয়েদের জীবনে ভালোবেসে বিয়ে করলে কিন্তু ভালোবাসার মর্যাদাটা দিতে পারলো না। ভালোবাসার মর্যাদা দিতে না পারলে ভালোবেসে কি, মানে আবেগের সহিত ভালোবেসে বিয়ে করলে শেষে আর আবেগ ধরে রাখতে পারলে না। এখন বাবা মা আপন হয়ে গেল, বউ পর হয়ে গেল। কিন্তু এই জন্য আমি বলতেছি কারো কথায় কখনো মানে একতরফা কখনো বিচার করতে যাবেন না, দুই তরফায় বিচার করবেন। দুইজনের কাছেই দুজনকে ভালোবাসবেন, দুইজনের কথাই শুনবেন, কিন্তু একজনের কথা শুনে একজনকে অপমানিত করবেন সেটা কিন্তু ঠিক না। সবারই কথা শুনতে হবে, সবাইকে সম্মান করতে হবে। শুধু যে মা বোনকে ভালোবাসবেন, বউকে ছেড়ে ফেল দেবেন তা না। মা বোনেও যেমন আপনার প্রয়োজন, কিন্তু আপনার জীবনসঙ্গীও তেমন প্রয়োজন। জীবনসঙ্গী ছাড়াও একটা লোক কখনো চলতে পারবে না, মা বাবা ছাড়াও চলতে পারবে না। তাই সবাইকে সমানভাবে ভালোবাসুন, সমানভাবেই। তাহলে আপনার সংসার সুখের হবে, আপনার সংসারে কোনো অশান্তি আসবে না। এটা এক আপুর লেখা। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফেজ।